তার উপরে নরে সর, কখন জানি এ ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবেগ মাখিয়া গেল টুরি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। এসছিলাম ডানলপ সাহেবের নীলকুঠি দেখার জন্য। দেখতে দেখতে যে সাইট সিইং সেটা আমরা শেষ করে যাচ্ছিলাম। তো যেতে যেতে এত সুন্দর প্রকৃতির যে রূপ, এগুলা দেখলে আসলেই আমি থেমে যাই। এখনও থেমে গেলাম। আমার এই জায়গাটায় দেখেন একেবারে ছবির মতো সুন্দর। এই পাশে একটা মাছ ধরার ভেসাল, যেটাকে আমরা বলি ভেসাল, ঠিক তার নিচে এই যে এত সুন্দর একটা নৌকা রাখা, তার পাশেই এই যে থাকার জন্য যিনি এখানে মাছ ধরেন, হয়তো মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে যায়, তারপরে উনি এই জায়গাটায় থাকার জন্য এত সুন্দর একটা বাসা তৈরি করেছেন। আমার কখনো কখনো মনে হয় জীবনের সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজ কাম ফেলে আমি এরকম একটা, কেউ আছে নাই, এই কাঁথা কম্বল নিয়ে হাইকিং সুযোগ হবে। আমি চিন্তা করেছি এরকম একটা তাঁবু নিয়ে, সুন্দর শস্যের ক্ষেত থাকবে, সেই ক্ষেতের পাশে গিয়ে, খালের পাশে গিয়ে আমি কিছু খাবার টাবার নিয়ে গিয়ে ওখানে রাত্রি যাপন করব, হারিকেনের আলোয় বই পড়ব, এত অন্য এক অজানা জগতে হারিয়ে যাব। কি তায়েব, কেমন লাগলো? ধরো তুমি এখন বলো। ভাইয়া আমি আর কি বলবো, আমি আপনার বিস্তারিত শুনে আমি নিজে হারায় যেতেছি। খুবই আবেগময় আপনার কথাগুলা, মাশাআল্লাহ, এত সুন্দর কথাগুলো, মানে খুব কল্পনার মতো, মানে সুন্দর, শোনাও। এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। একটা ভাটিয়ালি গান মনে পড়তেছে, বলো, গাও। গানটা হচ্ছে এটা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা, ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে নরে সর, কখন জানি এ ঘর ভাঙা পরে রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবেগ মাখিয়া গেল টুরি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা।